কারণ যে একে তুমি বাচ্চা তুই বল কিছু বলতে চাও বলতে পারো, সুযোগ পাবা না, আজীবনে সুযোগ পাবা না, সারা জীবন পস্তাতে হবে। এবার স্বামী সজীবকে ছাড়াতে আদালতে হাজির হলেন আসিয়ার বোন হামিদা, আর সঙ্গে নিয়ে গেছেন তার দাদি শাশুড়িকে। এমনই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় সাংবাদিকরা হামিদাকে ঘিরে ধরেছেন আর বিভিন্ন প্রশ্নে জর্জরিত করছেন। তবে অবাক দৃষ্টিতে হামিদা সবার দিকে চেয়ে থাকলেও কোনো কথা বলছেন না তিনি। তার পাশেই দাঁড়িয়ে বৃদ্ধা দাদি শাশুড়িও চুপচাপ রয়েছেন। এ সময় সাংবাদিকরা বারংবার বলতে থাকেন, তোমার কিছু বলার থাকলে এখনই বলতে পারো, আজীবনে কিন্তু আর বলার সুযোগ পাবে না। কিন্তু হামিদা বড় বড় চোখ করে রহস্যের নজরে সাংবাদিকদের দেখলেও তিনি কোনো মন্তব্য করেননি। আর এমনই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়ে বলা হচ্ছে, স্বামীকে ছাড়াতে আদালতে গেছেন হামিদা, যা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেছে। তবে খোঁজ দিয়ে জানা যায় এটি আদালতের ভিডিও নয়। মূলত ধর্ষণের রাতের পরের সকালে যখন আসিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন ঘটনাটি জেনে সাংবাদিকরা ছুটে যান ওই হাসপাতালে এবং ঘিরে ধরেন হামিদা এবং তার দাদি শাশুড়িকে। কিন্তু বিষয়টি যাতে জানাজানি না হয়, তাই হামিদা তখন কোনো কথাই বলেননি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েও চুপচাপ ছিলেন হামিদার দাদি শাশুড়িও। এমনকি তিনি ধর্ষণের বিষয়টি স্বীকারও করতে চাইছিলেন না। এজন্য সাংবাদিকদের বলতে শোনা যায়, আপনাদের বাড়িতেই এই ঘটনা ঘটেছে, কোনো না কোনো মানুষই এই কাণ্ড ঘটিয়েছে, কোনো জিন এসে ঘটায়নি। তো বিষয়টি কি হয়েছে আপনারা জানান। আপনার বাড়িতে তো বাচ্চাটা বেড়ে ঘরে রয়েছে, তাহলে আপনার বাড়িতে কয়জন পুরুষ যদি কোনো কিছু ঘটে থাকে, তাই এদের দ্বারাই কারোর দ্বারা অবশ্যই জেনে তো আসিনি, পরিতো আসিনি, আজরাইলও ঢুকিনি, ঢুকিছে আপনাদের ঘরের আপনার সন্তান। কিন্তু হামিদা ও তার দাদি শাশুড়ির কেউই এই বিষয়টি নিয়ে মুখ খুলেননি, আর সেই ভিডিওই নতুন করে ভাইরাল হয়েছে। এদিকে কেউ কেউ বলছেন হামিদা তার স্বামীকে বাঁচাতে চাইছেন, তিনি চাচ্ছেন শুধুমাত্র তার শ্বশুর ও শাশুড়ির কঠিন বিচার হোক। যেমনটি তিনি বলেছিলেন, ঘটনাটি তার শ্বশুর ঘটিয়েছে এবং তখন পাশেই ছিলেন তার শাশুড়ি, তিনি সবকিছু দেখেও কোনো বাধা দেননি, আর স্বামী শুধুমাত্র রাতে দরজা খুলে দিয়েছিল। তবে এই বিতর্কের অবসান ঘটিয়েছেন হামিদা নিজেই। তিনি বোনের মৃত্যুর ঘটনায় শ্বশুরবাড়ির সবারই বিচার চান। হামিদা বলেছেন, এই ঘটনায় শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষই জড়িত, আমি তাদের সবার বিচার চাই। এই বক্তব্যের মধ্যে দিয়ে এই পরিষ্কার হয় যে হামিদা তার অবুঝ বোনের মৃত্যুতে শ্বশুরবাড়ির কাউকেই ছাড় দিতে চান না। আমার বোনের ঘটনার সাথে আমাদের শ্বশুরবাড়ির সবাই জড়িত, তাদের সবারই জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়।